স্বাগতম। সাগরের বিশালতা যেমন শেষ হয় না, তেমনি প্রযুক্তির সম্ভাবনাও অসীম। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করেছি স্টারলিংক ইন্টারনেট নিয়ে, যা বাংলাদেশের ইন্টারনেট জগতের এক নতুন দিগন্তর উন্মোচনের সম্ভাবনা তৈরি করেছে। স্টারলিংক ইন্টারনেট বিশ্বের অন্যতম আলোচিত স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড সেবা। বাংলাদেশে আসার সম্ভাবনার কথা উঠেছে। এলেন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স এর উদ্যোগে বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট পৌঁছিয়ে দিতে কাজ করছে। স্টারলিংক সেবা পৃথিবীর নিম্ন কক্ষপথ হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে। এর মাধ্যমে গ্রাহকরা একটি বিশেষ রিসিভার ডিভাইস ব্যবহার করে ইন্টারনেটের সিগন্যাল গ্রহণ করতে পারেন। প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ যেখানে সীমিত, সেখানে স্টারলিংক ইন্টারনেট সংযোগ পৌঁছিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোগ হতে পারে। বর্তমান দেশের বেশ কিছু অঞ্চলে, বিশেষ করে প্রত্যন্ত গ্রাম অঞ্চল ও এখনও উচ্চগতির ইন্টারনেট সেবা বাহিরে রয়েছে। এই সেবা সেই সব এলাকায় ডিজিটাল শিক্ষা, টেলিমেডিসিন এবং ই কমার্সের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারবে। বাংলাদেশে স্টারলিংক আসার বিশেষ আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও পাওয়া যায়নি, তবে এশিয়ার বেশ কয়েকটি দেশে 2025 সালের মধ্যে স্টারলিংক সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানা গেছে। এর মধ্যে বাংলাদেশে একটি সম্ভাব্যময় বাজার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন। স্টারলিংক সেবা বাংলাদেশে এলে কি কি সুবিধা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, উচ্চগতির ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীদের ঘরে বসেই ই-লার্নিং সেবা নিতে পারবে। শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে টেলিমেডিসিন ব্যবহার বাড়বে, যা প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক হবে। পাশাপাশি ব্যবসায়ী ও ফ্রিল্যান্সারদের জন্য একটি বড় সুযোগ সৃষ্টি করবে। তবে এর কিছু চ্যালেঞ্জ রয়েছে। স্টারলিংক সেবা ডিভাইস এবং সাবস্ক্রিপশন ফি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য তুলনামূলক ব্যয়বহুল হতে পারে। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সেবাটি সহজলভ্য করতে হলেও সরকারের বিশেষ উদ্যোগ প্রয়োজন। এছাড়াও সেবা কার্যকর ও বাস্তবায়নের জন্য সঠিক নীতিমালা এবং আন্তর্জাতিক অনুমোদনের বিষয়টি গুরুত্ব সহকারে দেখাতে হবে। স্টারলিংক ইন্টারনেট আসলে বাংলাদেশের ইন্টারনেট সেবার ক্ষেত্রে একটি বিপ্লব ঘটতে পারে। তবে এর সুফল পেতে সেবা খরচ, প্রযুক্তিগত সক্ষমতা এবং সরকারের সঙ্গে সহযোগিতা নিশ্চিত করা জরুরি। যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তবে বাংলাদেশে ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা হবে। এখন দেখার বিষয় স্টারলিংক কবে এবং কিভাবে বাংলাদেশের গ্রাহকদের জন্য সেই সেবা উন্মুক্ত করে। বাংলাদেশের জনগণ এমন একটি সেবা অপেক্ষায় রয়েছে যা প্রযুক্তির মাধ্যমে উন্নয়নের নতুন দরজা খুলে দেবে। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ধন্যবাদ।